আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছো। গাইস, আজকে আমরা প্রথমে আমাদের ইচ্ছা যে আমরা পিকে রাশ করবো, আমরা পিকে নামে পড়ি। কিন্তু গাইস দেখা যাচ্ছে আমার এই দেখো সামনে একটা এনিমি বাদে, কিন্তু আমি তাকে রাশ করতে করতে সে আমারে পুরোপুরি উপরে পাঠিয়ে দেয়। ঠিক আছে, ওকে, আমরা আশা না ছেড়ে আমরা আবার পিকের একটা সাইডে নামি। গাইস, আমি একটু ভিডিও স্কিপ করে দিচ্ছি, একটু টাইনে দিচ্ছি, কারণ এত বড় লং ভিডিও দেখা যাবে না আর দেখতেও মন বসবে না। এই জন্য আমি একটু টাইনে দিতেছি ভিডিও। দেখো আমরা এই যে পিকের নিচে ল্যান্ড করি। ঠিক আছে, তো গাইস এইখানে হচ্ছে আমি এসে লুট করতেছিলাম, বাট কোনো এনিমি সামনে বাঁধিনি, এই জন্য আমি খুব দ্রুত করে দিয়েছি যাতে লুট করার প্রসেসটা শেষ হয়ে যায়। তাগেদা এখানে হালকা পাতলা লুট করতেছিলাম আর কি। এইখান দিয়ে মোটামুটি আমি শর্ট লেন্সে তেমন কোনো গান পাইনি, এই জন্য আমি ম্যাক্স 7 নিয়ে একটু লুট করতে থাকি। আবার লুট করা প্রায় শেষ, আমরা পিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠিক আছে, আমরা পিকের দিকে যাইতেছি, দেখি আমরা দ্বিতীয়বারের মতো পিকে শাসন করতে পারি কি না, কারণ ফার্স্টের বার আমরা ব্যর্থ হয়েছি। ঠিক আছে, তো গাইস এই জায়গাতে আমি স্পিড বাড়াই দিই। ঠিক আছে, কারণ পিকের পর্যন্ত আমি চলে আসি। ঠিক আছে, এখান থেকে আমি সাউন্ড পাইছি, এই জন্য এনিমি ক্যারেক্টার অন করে দিই, আমার ভিক্টরটা একটা জাতা দিয়ে মেরে দিই। এরপর আমি একটু হালকা পাতলা লুট করে নিলাম। ঠিক আছে, এখানে লুট করতেছিলাম, হালকা পাতলা লুট শেষে আমি শুনতে পাই যে এখানে এনিমির পায়ের তালা। ঠিক আছে, তারপর একটু ঘুরতে থাকি, কিন্তু আমি বুঝতেছিলাম না যে কোন পাশে এনিমিটা আছে। ঠিক আছে, তো আমি বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর ঠিক আছে বুঝতে পারলাম যে বান্দা উপর থেকে সেন্তেনো ক্যারেক্টার সাইডে আমাকে হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়ে দেয়। তারপর আমি ক্যারেক্টার জ্বালা ওই ড্যামেজটা ক্লিয়ার করে নিছি। বাট আমি ওকে খোঁজার জন্য এখান থেকে একটু পায়তারা করতেছিলাম যে ও উপরে আছে, বুঝতে পারছি, ওর সেন্টিনোটা ফাটাই দিছিলাম, যেটাকে টেলিপুট বলি। দেন আমি বুঝতে পারলাম যে বান্দা উপরে আসছে, অ্যান্ড আমি সাবধানতার সাথে তাকে মারার জন্য ট্রাই করলাম। উঁচু উপরে দেখা যাচ্ছে বান্দা আছে, উঁচু M4 দিয়ে মেরে দিলাম, কারণ M4 3 লেভেলে ছিল। যদিও আমার কাছে তেমন কোনো ভালো গান স্কিন নেই, তারপর তাকে একটা ইমোট মেরে দিলাম, কারণ সে একটু আমাকে জ্বালাতন করেছিল। ঠিক আছে, এরপর আমরা অন্য এনিমির খোঁজে বের হই, দেখে এনিমি পাওয়া যায় কিনা সামনের দিকে। তো খুঁজতে খুঁজতে আমাদের সামনে একটা এনিমি, আর M4 দিয়ে তাকে মেরে দেওয়া হলো, সে লবিতে চলে গেছে। অ্যান্ড দেন এরপর আমরা দেখব সামনে আর এনিমি পাওয়া যায় কিনা। আমার মনে হইতেছে পিকে আর কোনো এনিমি নাই, এই জন্য আমি সুন্দর করে ফাঁকা জায়গা বসে মেরে দিলাম। ঠিক আছে, দেখা যাক সামনের দিকে আমরা এগোই। কিন্তু গাইস অনেকক্ষণ পিকের আশপাশে ঘোরাঘুরির পর কোনো এনিমি না পেয়ে আমার মনে হলো একটা হিটলিস্ট মারা উচিত। এরপর আমি কি করলাম, এখান থেকে ফ্রি মেডকেটটা নিয়ে নিলাম, এরপর একটা অল নিলাম, এরপর হচ্ছে আমি হিটলিস্ট মাইরে রওনা দিলাম আমার কাঙ্ক্ষিত এনিমির দিকে। ঠিক আছে, তো দেখতে থাকো। আর গাছ একটা জিনিস বোঝো ভাই, একটা ভিডিও করতে তারপর সেটা ভয়েস রেকর্ড, তারপর এডিট করতে ভাই অনেক কষ্ট হয়। তোমরা প্লিজ একটু লাইক দিয়ে দেওয়া, হ্যাঁ, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর টিকটকে দেখলে ফলো করে দিও। হ্যাঁ, তোমাদের কাছে অনুরোধ ভাই, আসলে অনেক কষ্ট হয়। ঠিক আছে, একটা ভিডিও মেক করতে। যাই হোক, আমাদের সামনে এনিমিটা আছে। ঠিক আছে, আমরা এখান থেকে টেনে দিব। তো গাইস আমরা টেনে এইখানে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত এনিমিটার কাছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এনিমিটা কোথায় আছে। আমি একটু কনফিউজ ছিলাম, বাট আমার মনে হলো যে ওই যে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি M4 দিয়ে ড্যামেজ দিই, কিন্তু এখানে অবাক করার বিষয় হচ্ছে, দেখো গাইস এখানে ও মরেনি, কিন্তু ওর সোনিয়া জ্বলছে, আর না অথবা জোনে কাটে যে মরে গেছে। আমি কিলটা পেয়ে যাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইটা যে সামনে গিয়েছে অবাক করা ঘটনা ঘটে। দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। আর দেখা যাক আমরা এইভাবে কয়টা কিল করতে পারি, ভয়টা নিতে পারি কিনা। চেষ্টা করবো ভয়া নেওয়ার, কিন্তু না পারলে তো করার কিছু নাই। তবে তোমরা বুঝতে পারবো সামনে একটা মজার কাহিনী আছে। ঠিক আছে, মজার একটা ঘটনা আছে। কন্টিনিউ করতে থাকো, আমরা টানিয়ে দিতেছি, সময় নষ্ট করবো না।
গাইস এইখানে কি হয় দেখো, এইখানে একটা এনিমি হচ্ছে গাড়ি নিয়ে চলে আসে, আরেকটা এনিমি ভাই জানি না কই থেকে চলে আসলো, কিন্তু এতে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমার কাছে MP40 ক্রোমোসোনিক MP40 2.0 ছিল। বাট এই আমাকে এই টাওয়ার থেকে মেরে দেয় ভাই, আমি সামনেটাও সামাল দিতে পারতাম। সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, এবং লাইক এবং সাবস্ক্রাইব ফলো করে দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।